একবার এসেছিল, ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবী ইদ্রিস খুব পছন্দ হয় আমার, তুমি আমাকে যদি অনুমতি দিতে আমি একটু বন্ধুত্ব করি তার সাথে। ঠিক আছে যাও। তিনি আসলেন, অফার দিলেন যে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি রাজি আছেন? আমি যে কোনো গল্পও যদি বলি মনে করবেন ওর ভেতরে শিক্ষা আছে, আর কোরআন হাদিসের রেফারেন্স যদি দেয় তাহলে তো শোনায় সোহাগা। হযরতে আজরাইল এসে যখন বলেছে বন্ধুত্বের অফার দিলাম, আপনি কি রাজি আছেন? ইদ্রিস নবী বলে, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। আপনি একটু চিন্তা করবেন, সরাসরি ফেরেশতা আজরাইল এসেছে, তারপরেও তিনি রাজি হচ্ছেন না। আর আমাদের বিড়ি সিগারেট দিলে আমরা রাজি হয়ে যাই নাকি? বন্ধুত্বের বিষয়টা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আপনার সাথে যার বন্ধুত্ব থাকবে কিয়ামতে আল্লাহ তার সাথে আপনাকে ডাকবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতাকে, এরপরে কর্মীকে। এখন নেতার দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখে এ তো গমছো, এ ব্রিজ খেয়ে ফেলিস, রাস্তা পর্যন্ত খেয়ে ফেলেছে, তাহলে ওই নেতার পেছনে আপনাকে দেখলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে নাকি? এই কমন সেন্স তো থাকা দরকার আপনার, যেন এমন মানুষের সাথে থাকা যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রেগে যায়। ফাং জাইনা হুয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন, সূরা আরাফের 83 নম্বর আয়াত। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আসলেন, লূত আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আপনি উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু সাবধান, ইল্লা মারাতা, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? খারাপ ছিল না, তিনি চরিত্রহীনাও ছিলেন না, কিন্তু তাকে নিষেধ করলেন কেন নিতে? মুফাসসির লিখেছেন, হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে এমন মানুষদেরকে সাপোর্ট করত, সমর্থন দিত যাদের চরিত্র ভালো না। এই আয়াতটা আজ আপনি আমাদের জীবনের সাথে মিলান তো। নবীর স্ত্রী নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, কারণ কোন হারাম রক্তের ভেতর আল্লাহ নবীদের রক্তকে প্রবেশ করার নাই। হ্যাঁ, যদি হিকমত থাকে, কৌশল থাকে, সেটা আলাদা, কিন্তু বিনা কারণে আপনি যদি চরিত্রহীন কোন মানুষকে সমর্থন দেন, সাপোর্ট দেন, লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ মাফ না করে, আপনাকেও আল্লাহ মাফ করবে না। কথা মনে হয় বোঝা যায়নি? হযরত ইদ্রিস এই কারণে রাজি হচ্ছেন না যে আমি যাত্রার সাথে বন্ধুত্ব করব। ঠিক আছে, তুমি যখন সরাসরি অফার দিলে, ফেরেশতা আজরাইল তোমার দায়িত্ব তো জান কবজ করা। বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে আমার 3টা দাবি। 1 নম্বরে মানুষের জান যে কবজ করো, কেমন কষ্ট হয় মানুষের, ওই কষ্ট আমারে দেখাও। কষ্ট দেখাবো কি করে? আমার জানটা কবজ করো, তাহলে তুমি টের পাবো যে কেমন কষ্ট হয়। ওয়াজাতি সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের 18 নম্বর 19 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা সত্য। মরণের যন্ত্রণা কি? কেউ রেহাই পায়নি, নবী পর্যন্ত রেহাই পায়নি। বিশ্ব নবী মরণের যন্ত্রণা একেবারে টের পাননি, তারপরও তিনি বলেছিলেন, আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। আপনি তো কিছু টের পেলেন না। সবচাইতে বড় কম কষ্ট দিয়েছিল আমার নবীর জান কবজের সময়, তারপরও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। তাও কেমন নবী? যে নবীর শরীরের ভেতরে পৃথিবীর 1000 যুবকের শক্তি ছিল। কত বলেন? অন্যান্য নবী যারা সাধারণ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইনাদের শরীরের ভেতরে শক্তি ছিল আমাদের মতো 40 জন যুবকের, আর আমাদের নবীর শরীরে আল্লাহ শক্তি দিয়েছিলেন 1000 যুবকের। এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ যদি বলে আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় রাখলে আমাদের তো কিছু রাখাই লাগবে না, শুধু আঙ্গুল ঠেকাবে। কথা বলেন? তুমি মস্তানি করো।